जी आईसीसी चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है। कोई रिप्रेजेंट करने क्यों नहीं आया ट्रॉफी और कोई देने यहाँ पे क्यों नहीं आया। इट इज बियॉन्ड मी पॉइंट तो थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी पाकिस्तान क्रिकेट बोर्ड मेंबर आउट देयर और ये होस्टेड बाय अस एंड येट देयर इज नोबडी देयर। थिंक अबाउट इट, फीलिंग वेरी डाउन टू सी दैट। লজ্জায় 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 কেউ আসেননি আপনাদের বোর্ডের। আন্দাজ হয়তো ছিল যে ভারত চ্যাম্পিয়ন হবে আর ভারতের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে দিতে হবে, সেই লজ্জাতে আসেননি। ফলে আপনার এই সব নিয়ে নতুন করে প্রশ্ন তুলে কিছু লাভ নেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শোয়েব আখতার পাকিস্তানের একজন জোরে বলার ছিলেন, খুব ভালো বল করতেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি আমাদের ভারতীয় যারা সব ব্যাটসম্যান রয়েছেন তাদের মুখেই ওনার বল সম্পর্কে শুনেছি। কিন্তু উনি গতকালকে ফাইনাল ম্যাচটা হওয়ার পরে এই প্রশ্ন তুলেছেন যে এই রকম একটা স্টেজ, যে টুর্নামেন্টের আয়োজক মানে পাকিস্তানের কেউ সেখানে থাকলেন না, মানে এটা খুব চিন্তার বিষয়। কেন থাকলেন না? ফাইনাল ম্যাচ হলো, মানে ফাইনাল ম্যাচ টুর্নামেন্টের আয়োজক হচ্ছে পাকিস্তান। হয়তো ওই যে ট্রফিটা সেখানেও লেখা থাকবে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম, আর ট্রফিটা দেওয়া হচ্ছে পাকিস্তানের মানে বোর্ডের তরফ থেকে। কেউ থাকবেন না? এটা হতে পারে? একটা টুর্নামেন্ট হচ্ছে, তার আয়োজক বলে একটা দেশ হয় এবং সেই দেশ হিসেবে পাকিস্তান রয়েছে। হতে পারে ভারতের ম্যাচগুলো পাকিস্তানে হয়নি, কিন্তু ওখানে যে মানে অর্গানাইজ করা হয়েছে দুবাইয়ে, মানে আয়োজক কিন্তু পাকিস্তান, আলাদা ভেন্যু কিন্তু আয়োজক হচ্ছে পাকিস্তান। তো সেখানে পাকিস্তান বোর্ডের মানে কেউ থাকবেন না, এটা হতে পারে? তো এই প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। প্রশ্ন খুবই মানে প্রাসঙ্গিক। অবশ্যই এই প্রশ্ন উঠবে যে এত বড় একটা টুর্নামেন্ট, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আয়োজক পাকিস্তান, হতে পারে আলাদা ভেন্যু, তো ফাইনাল ম্যাচ হচ্ছে, মানে ফাইনাল ম্যাচ মানে প্রথম থেকেই ওখানে থাকা দরকার। তারপরে যখন ট্রফিটা দেওয়া হবে সেখানে আয়োজক দেশের লোক থাকবেন না। ট্রফিটা যখন দেওয়া হবে তো সেখানে আইসিসি যিনি ছিলেন জয় শাহ, তিনি তুলে দিয়েছেন। কিন্তু দেখুন, এক্স্যাক্টলি কে তুলে দিবেন সেই সময় সেটা অন্য বিষয়, কিন্তু আয়োজক দেশ হিসেবে থাকবেন না, কেউ থাকবেন না, এই প্রশ্ন তো উঠবেই। তো সত্যিই তো উঠবে। আমিও কালকে লক্ষ্য করছিলাম যে পাকিস্তানের কেউ এসছেন কিনা, আমিও দেখতে পাইনি। তারপরে দেখলাম এই ভিডিও সামনে এসছে, শোয়েব আখতার নিজেই এই প্রশ্ন তুলেছেন। চিন্তার ব্যাপার, কি হলো? আয়োজক দেশ ওখানে থাকা উচিত ছিল, এটাও কিন্তু বললেন যে পাকিস্তানের মানে কারো ওখানে থাকা উচিত ছিল, কিন্তু কেন কেউ ছিলেন না বুঝতে পারছি না। খুব মানে সাধারণ একটা মানে কমন প্রশ্ন যে আয়োজক দেশ হিসেবে কেউ থাকবেন না। তবে উনি প্রশ্ন তুললেও আমি যেটা দর্শক বলছি, লজ্জায় লজ্জায় ভারতের হাতে ট্রফিটা তুলে দিতে হবে, আয়োজক পাকিস্তান আর ট্রফিটা যাবে ভারতে, এবং সেই ট্রফি আমাদেরকে দাঁড়িয়ে থেকে তুলে দিতে হবে এই লজ্জাতে। আর রাগও হতে পারে যে আমাদের এখানে খেলতে আসেনি, তারপরে ফাইনাল ম্যাচটাও হলো না, ফাইনাল ম্যাচ চলে গেল, আমরা আয়োজক অথচ আমাদের দেশেই ফাইনাল ম্যাচ হলো না, যাব না। রাগ হয়েছে হয়তো। যদিও আমি একটা অন্য ব্যাখ্যা আমি শুনছিলাম, অন্য ব্যাখ্যা, নাকভি এনার নাম, পিসিবি চেয়ারম্যান,
উনি আবার মন্ত্রী ওখানকার, মানে পাকিস্তানের আবার মন্ত্রী। উনি বলেছেন যে ওনাদের সেশনে মানে পার্লামেন্টে কি সব আছে, কার বক্তব্য ভাষণ, তো সেখানে থাকতে হবে, আরো কি সব জরুরি কি সব কারণ দেখিয়েছেন। দেখিয়ে উনি নাকি আইসিসি কে বলেছিলেন যে আমি যেতে পারবো না। উনি মন্ত্রী, ওখানে একটা ওদের সরকারি কোনো কাজকর্ম আছে, সেখানে উনি বিজি থাকবেন, তো সেই জন্য যেতে পারবো না, এটা নাকি আইসিসি কে উনি জানিয়েছিলেন। আমার তো এই কথাটা শুনে খুব মানে কি বলবো, একটা ছেলে মানুষই মানে বক্তব্য মনে হয়েছে। আইসিসি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে কবে থেকে চর্চা হচ্ছে, কবে থেকে আলোচনা হচ্ছে, তার যে সূচি কবে ঘোষিত হয়েছে। তো আপনারা আয়োজক পাকিস্তান, তার সূচি ঘোষিত হয়েছে, তার ফাইনাল ম্যাচ 9 তারিখে, এটা কবে থেকে জানা। তো আপনি একজন পিসিবির চেয়ারম্যান হয়ে আপনি ওই দিনটা খালি রাখবেন না? আপনি ওই দিনটা খালি রাখবেন না? আপনি পিসিবির চেয়ারম্যান, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আপনি হতে পারেন আরো অন্য পদে আছেন, মন্ত্রী আছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি চেয়ারম্যান। তো এত বড় মানে ট্রফির মানে একটা টুর্নামেন্ট, সেখানে চেয়ারম্যান হয়ে ফাইনাল ম্যাচের দিনে আপনি ফ্রি থাকবেন না? হ্যাঁ, যদি এটা ওখানেই হতো ফাইনাল ম্যাচটা, তো কি করতেন? ওখানেও যেতেন না? এটা কোনো কথা হলো? তো চেয়ারম্যান আপনি যখন পারবেন না এসব সামলাতে, এত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেবেন না, তো কেন চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন? আর দ্বিতীয় কথা, আপনি না হয় নাই পারলেন যেতে, অন্য কেউ ছিলেন না? মানে বোর্ডে কি আপনি একাই? অন্য কেউ ওখানে একজন বোর্ডের তরফ থেকে, দেশের তরফ থেকে মানে প্রতিনিধি আয়োজক হিসেবে, তো কাউকে ওখানে রাখা যেত না? আসলে গোসা, রাগ, ক্ষোভ বা হতাশা, অনেকগুলো কারণ থাকতে পারে, মানে যে কোনো কারণ হতে পারে। আমি দর্শক একটা কথা নিয়ে আমি এমনি খুব কথা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম। ভারতের বিসিসিআই এর তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, আপনারা জানেন, ওখানে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে গিয়েছিলেন সৌজন্য দেখাতে। যদিও আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে কাদের সঙ্গে সৌজন্য দেখাচ্ছেন রাজীব শুক্লা, কংগ্রেস নেতা, বিসিসিআই এর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাদের সঙ্গে সৌজন্য দেখাচ্ছেন, কি ব্যবহার করে পাকিস্তান আমাদের সঙ্গে। ওখানে টিম খেলতে যায়নি, তার অবশ্য নিরাপত্তার কারণ এগুলো আছে, তো তারপরে উনি গেলেন। তো আপনারা কেউ কেউ বলেছেন যে এটা একটা কার্টিসি, সৌজন্য, বোর্ডের যেহেতু ওনারা আমন্ত্রণ করেছেন সুতরাং যাওয়া দরকার বলে আপনারা কেউ কেউ বলেছেন। এটা কি হলো? এখানে তো আমন্ত্রণ ব্যাপার না, এখানে তো নিজেরাই কর্তা, আয়োজক। তো এই যে টুর্নামেন্ট, এটা যে ফাইনাল ম্যাচ হচ্ছে, এটা তো নিজেরাই আয়োজক, মানে নিজেরাই কর্তা। তো কর্তা হাওয়া, কর্তা হাওয়া, এটা ফাইনাল ম্যাচ হচ্ছে, কর্তা হাওয়া, এটা ভাবা যায়? সৌজন্য ব্যাপার না, দায়িত্বের মধ্যে পড়ে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। ইনার থাকা তো দায়িত্বের মধ্যে পড়ে ওখানে। নাকভি জাননি বলে আমার কি কার বক্তব্য ভাষণ নাকি শুনবেন, কি সরকারি মিটিং দেখিয়ে উনি নাকি জানিয়ে দিয়েছেন। এটা কোনো কথা হলো? ছেলে মানুষই এইসব লোকেদেরকে কেন তাহলে রাখা হবে? আর আমি তো বলবো আজকে এই যে খবরটা সামনে এসছে, এদেরকার কোনোদিন কোনো কিছু মানে অর্গানাইজ করার জন্য দায়িত্ব দেওয়া ঠিক হবে না। এমনিতেই যা করেছে পাকিস্তানে আয়োজন দেখেছেন আপনারা। আমি বারবার বলেছি, লাহোরের মতো স্টেডিয়ামে বালতি আর স্পঞ্জ নিয়ে জল নিকাশির ব্যবস্থা রাখা আর গোটা মাঠ ঢাকার কোনো ব্যবস্থা কোথাও ছিল না। খুব বাজে অর্গানাইজ হয়েছে। তো এন্ডিংটাও খুব বাজি করলেন এবং সেখানে শোয়েব আখতার, ওদের দেশেরই একজন ক্রিকেটার, তিনিই প্রশ্ন তুলছেন, আমরা না। আমাদের আগে উনিই প্রশ্ন তুলে দিয়েছেন, প্রশ্ন আমাদের মনে ছিল, উনিই প্রশ্ন তুলে দিয়েছেন। ভাল লাগতো যদি কেউ থাকতেন পাকিস্তানে, তার হাত থেকে ট্রফিটা ছিনিয়ে নেওয়াটা খারাপ লাগতো না আমাদেরও। কিন্তু লজ্জায় ওনারা আসেননি, আমরা কি করতে পারি? লজ্জায় ওনারা আসেননি, আমরা কি করতে পারি? ওই যে দিতে হতো না, আহা হা, চলে যাচ্ছে, আবার ভারতের হাতে ট্রফি তুলে দেবো, এত বড় একটা প্রেস্টিজিয়াস একটা ট্রফি। হ্যাঁ, লজ্জায় আসেননি। যাক, লজ্জা পেয়েছেন এটুকু পরিষ্কার। আর ইনারা প্রশ্ন তুলছেন, অবাক হচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে, তার সেলিব্রেশন সর্বত্র আমরা দেখেছি দর্শক, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে।
আবার কিছু কিছু জায়গাতে টিভি ভাঙচুরও হয়েছে, নিশ্চয়ই আপনারা হয়তো খোঁজ খবর পাচ্ছেন দুঃখেতে, যে ভারত এটাও জিতে গেল, ভারত এটাও জিতে গেল। আমি সেলিব্রেশনের কতগুলো ভিডিও দেখছি, সব এসছে, নিশ্চয়ই আপনারাও খুব এনজয় করেছেন কালকে, আমরাও খুব এনজয় করেছি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। বলুন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ কেন হাজির থাকলেন না? আপনাদের কি ধারণা? অবশ্যই দর্শক বলবেন, আপনাদের যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।